আবার আসিব ফিরে। 11ই আগস্ট 1908। ভোর থেকে মুজফ্ফরপুরের জেলের সামনে লোকে লোকারণ্য। খবর রটে গেছে, কাক ভোরেই ফাঁসি হবে এই তরুণ বিপ্লবের। জেলের ভিতরে প্রায় 15 ফিট উঁচুতে ফাঁসির মঞ্চ, তার দুদিকে একটি করে খুঁটি আর একটি করে মোটা লোহার রড, যা আড়াআড়িভাবে যুক্ত। তারই মাঝখানে বাঁধা মোটা একগাছা দড়ি ঝুলে আছে। দড়ির শেষ প্রান্তে একটি ফাঁসি, অর্থাৎ বদ্ধ ভূমি তৈরি। রক্ষীকে পিছনে ফেলে দৃঢ় পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন ফাঁসির মঞ্চে। ব্রিটিশের দুর্দমনীয় প্রতাপের সামনেও দু চোখে অপার সারল্য। আচমকা ফাঁসুড়েকে জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা, ফাঁসির দড়িতে মোম কেন মাখানো হয়? স্তম্ভিত সকলে, যেন শেষ মুহূর্তটাও প্রাণ ভরে উপভোগ করছেন। অগ্নিযুগের বীর সন্তান ক্ষুদিরাম বসু আত্মাহুতি দিয়ে বাঙালির বিপ্লবী আন্দোলনের বিনায় যে সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন, তা আজও ফেরে বাংলার চারণের কণ্ঠ। একবার বিদায় দে মা, ঘুরে আসি।